সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে রূপঙ্কর বাগচি এবং তার স্ত্রী চৈতালি লাহিড়ীকে। হঠাৎ করে এই ভিডিও নিয়ে আমরা কেন কথা বলছি আজকে? এই ভিডিওর পিছনে একটা কারণ রয়েছে, কারণ একটি লম্বা পোস্ট এবং তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়েছে এবং সেই ভিডিও পোস্টে দেখা যাচ্ছে এবং সেই লেখা অনুযায়ী যিনি পোস্ট করেছেন সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আধারের একটি কাজ করাতে পোস্ট অফিসে আসেন চৈতালি লাহিড়ী এবং পোস্ট অফিসে এসে তিনি ওখানে যারা কাজ করছিলেন, যারা সরকারি কর্মচারী ছিলেন, তাদেরকে এসে তিনি চৈতালি লাহিড়ী বলেন যে তিনি মহিলা সুরক্ষা দফতর থেকে আসছেন এবং উনি তাড়াতে রয়েছেন এবং তাড়াতাড়ি করে যেই কাজটা করানোর জন্য উনি এসছেন তার কাজটা করে দিতে হবে, যদিও সামনে প্রচুর লম্বা লাইন, কারণ সকাল 10টা থেকে এই কাজ করানোর জন্য অগণিত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। ঠিক সেদিনও সেটাই ছিল, যদিও ওনার সঙ্গে আমি সবটাই আস্তে আস্তে সবটাই আনভেল আমি করছি এবং সেটা হলো হওয়ার পরে যখন উনি বললেন, ওখানে যারা সরকারি কর্মচারী যারা কাজ করছিলেন যখন তাকে বললেন যে এটা একটু আমাকে করে দিন, তখন তিনি বুঝিয়ে বললেন যে এরকম লম্বা লাইন আমি আপনাকে কি করে দেব, আগে আপনাকে একটু ওয়েট করতেই হবে, যেরকম এথিক্স ওয়াইজ সেটাই তো হওয়া উচিত। তখন তিনি নিজে বলেন যে তিনি তাহলে 1:30 নাগাদ আসবেন এবং একটি বেশ ফুল অন অ্যাটিটিউড নিয়েই নাকি তিনি বলেছেন, এমনটাই লেখা রয়েছে। সেখান থেকেই সেটা তিনি বলেন এবং তিনি বেরিয়ে যান। যথারীতি তিনি 1:30টায় আসেন এবং তাদের কাজ শুরু হয় 1:35 নাগাদ, 5 মিনিটের একটা গ্যাপ। এবং সেই গ্যাপ যেহেতু হয়েছে, সময় যেহেতু লেগেছে, সেই কারণে এবং রূপঙ্কর বাগচির স্ত্রী তখন তিনি বলতে লাগলেন যে মুড়ি এবং মুরগি দুটোকে এক করলে কোনোটাই সম্ভব নয়। এটাই তাহলে বুঝিয়ে দিলেন যে মুড়ি হলো আমপাবলিক, মুরগি হলো তারা। কিন্তু সত্যিই কি তাই? এবং রূপঙ্কর বাগচি একটি অতি জঘন্য একটি শব্দও তিনি ব্যবহার করেন এবং সেই শব্দটি পর্যন্ত ভিডিওতে শোনা যাচ্ছে, যদিও আমরা সেই ভিডিও ওইটুকু পোর্শনে আমাদের মিউট করতেই হবে, কারণ সেটা আমরা কোড অফ এথিক্সের আন্ডারে আমরা পড়ে যাব, কারণ সেইটা আমরা থেকে শোনাতে পারবো না। বাট ইয়েস, এরকম আরও একবার রূপঙ্কর বাগচির ভিডিও ভাইরাল হলো এবং ফিরে যাই সেই পুরনো কেকের ভিডিওতে। আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? কি কারণ? কে 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 হু ইজ কে ম্যান? উই আর বেটার দেন এনি কে। এই যে তিনি কমেন্টটা করলেন, এবার তিনি চর্চায় আবার উঠে আসলেন, ঠিক একই ব্যাপারটা ঘটেছিল কিছু বছর আগে। হ্যাঁ, কেকের সময়, কেকে যখন তার বিখ্যাত যে লাস্ট কনসার্টটি, যে সময় তিনি হ্যাঁ এক্স্যাক্টলি উপচে পড়া ভিড় আমরা দেখেছিলাম, লোকে তাকে এক ঝলক দেখবার জন্যই পাগল হয়ে গিয়েছিল। টু বি ভেরি অনেস্ট, আবেগ আমাদের সকলের কাছে কেকে একজন ভীষণভাবে আবেগ। একদম। এবার সেইটা ছিল তার লাস্ট কনসার্ট, কারণ তারপর তিনি অসুস্থ হয়ে যান, আমাদের ছেড়ে চলে যায়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এই যে এত লোকে পাগল হয়ে যাবে, বা এই যে লাইভ করেন এবং সেই লাইভে এসে তিনি একটা কোট করেন, হু ইজ কে কে, এবং তারপরে ঘটনাক্রমে আরো অনেক আরো অনেকগুলো ঘটনা তিনি এরকম ভাবে বলেন যে কে 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 হু ইজ কে কে ম্যান, এরকম ভাবে তিনি পুরোটাই বলেছিলেন। এবং তিনি এটাও মনে করেন যে কেকের থেকে তিনি অনেক বেটার গান গান। ওয়েল, সেটা আমরা জাজ করছি না, আমরা কেউ জাজ করা না, সেটা সবাইকার নিজস্ব মতামত রয়েছে, উইচ ইজ ভেরি ট্রু। কিন্তু হ্যাঁ, একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে তিনি এইরকম ভাবে বলবেন, সেটা নেটিজেন্সরা মেনে নিতে পারেননি। শুধু তাই না, তিনি এটাও বলছেন যে আরো বাঙালি অ্যাক্টার্সদের দিকে আপনারা, বাঙালি শিল্পীদের দিকে আপনারা ঝোঁক বাড়ান, বম্বের দিকে না ইনক্লাইন্ড হয়ে। তিনিও একজন গায়ক, কেকেও একজন গায়ক, সেখানে তিনি এরমভাবে বলবেন, সেটা কিন্তু তার ফ্যান্স বা সকল নেটিজেন্সরা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারেনি। এন্ড তীব্র চর্চা হয় এটা নিয়ে, তাকে অবভিয়াসলি ট্রোলিং এর সম্মুখীন তো হতেই হয়েছে। ওই লাইভটা যেদিন হয়েছে ঠিক তার পরের দিনই কেকে চলে যান আমাদেরকে ছেড়ে, এবং তারপরে যে ঘটনাক্রম হয় যে একটি কনফেকশনারি ব্র্যান্ড, যেহেতু তাকে নিয়ে এত চর্চা হচ্ছে, কনফেকশনারি ব্র্যান্ড রাতারাতি তার এই যে জিঙ্গল, যে ব্র্যান্ডটির জন্য তিনি গাইতেন, সেই জিঙ্গল পর্যন্ত অফার করে দেওয়া হয় এবং সেই জিঙ্গল গাওয়ানো হয় আরও এক প্রতিষ্ঠিত
গায়িকাকে দিয়ে। এক্স্যাক্টলি, শুধু তাই না, এতটা যখন এটা সিরিয়াস একটা শেপ নিয়ে নেয়, এত বড় মাপের যখন বিষয়টা হয়ে দাঁড়ায়, তখন তিনি সেটা বুঝতে পেরে তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্সও করেন। সকলের সামনে তিনি উল্লেখ করেন যে হ্যাঁ তিনি ক্ষমা চাইছেন, তিনি এটা একদমই মানে মন থেকে বলতে চাননি বা আন্তরিকভাবে তিনি ক্ষমা প্রার্থী এই বিষয়টির জন্য। বাট হ্যাঁ, যেটা হয়ে গেছে বা যে ভিডিওটা একবার মানে সোশ্যাল মিডিয়ায় চলে গেছে, সেটা তো যতই তিনি সরিয়ে নিন তার হ্যান্ডেল থেকে, সেটা মানে তিনি যদি হাইডও করেন বা যদি আর্কাইভও করে নেন, এটা তো লোকের কাছে তো স্প্রেড হয়ে গিয়েছিল। কারণ আফটার অল পাবলিক প্রোফাইল সবাইকার কাছে রয়েছে, এখনও সেই ভিডিওটা খুঁজলে আমরা এখনও ঠিকই পেয়ে যাব। তো এইটা যে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেল, এইটার পরে অনেকটা একটু গ্যাপ ছিল ঠিকই, তিনি আবার তার গান নিয়ে তার কাজ নিয়ে তিনি বিজি ছিলেন। আবার এই যে একটা ভিডিও সামনে এলো, আবার কি তাহলে তিনি প্রশ্নের মুখে পড়ে গেলেন? আবার এই ট্রোলিংয়ের মুখেই তাহলে তিনি থেকে যাচ্ছেন কি? মানে সেটাই কিন্তু নেটিজেন্সদের মনেও এই প্রশ্নটা জাগাচ্ছে যে বারবার তিনি এরকম যে কমেন্ট করে যাচ্ছেন, সেইটা কেন? মানে এবং এই যে রিসেন্ট যে ভিডিওটা নিয়ে আমি কথা বললাম শুরুতেই, সেটা এখানেও কিন্তু সেই একটা অদ্ভুত ঔদ্ধত্য। কিসের ঔদ্ধত্য? কেন ঔদ্ধত্য? আপনি একজন শিল্পী, আপনাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হয়, ইন্সপায়ার্ড হয়, গান শোনে, পাগলের মতন মানুষ ভালোবাসে আপনাকে। তাহলে কেন, কি কারণে এই ঔদ্ধত্য, তাই না? এক্স্যাক্টলি। এবার দেখো, আমাদের সকলেরই একটা আশা থাকে একজন শিল্পী এইরকম তিনি হবেন বা এইরকম তাকে সামনে পেলে এরকমভাবে কথা বলবো, কিন্তু তারপরে যদি এইরকম ভিডিওর সামনে আসে বা এরকম রিয়াকশনস, হ্যাঁ মানুষের রাগ হয়, অভিমান হয়, সব মানা যায়, কিন্তু যখন কেউ একজন পাবলিক ফিগার, কেউ একজন পাবলিক স্পটলাইটে রয়েছে, সেই সময় এই জিনিসগুলো খুব মাইনিউটলি কিন্তু দেখা হয়। কারণ আফটার অল তোমার দর্শকের জন্যই আজকে তুমি সেই জায়গাতে পৌঁছেছো। একদম। কারণ কি হয়, সেলিব্রিটিজরা একবার ভুল কিছু বললে পরেই সেটা মারাত্মক একটি আকার ধারণ করে, কারণ আমরা তাদেরকে অনুসরণ করি। আম পাবলিক কিছু বলতেই পারে, তাদের প্রচুর রাইট আছে, তারা যখন যেটা ইচ্ছে তারা সেটা করতে পারে। সেলিব্রিটি হলে পর তো সেটা করা যায় না। ঠিক সেরকমভাবেই আবারও তিনি একটি কমেন্ট করলেন এবং সেই কমেন্টটা করার ফলে যেটা হলো, সেই পার্টিকুলার ভিডিও আবারও ভাইরাল। হ্যাঁ, আই এম শিওর যে এই ভিডিও দেখে হয়তো মনে হতেই পারে যে তাহলে যখন এরকম ভিডিও হচ্ছে তাহলে সেগুলোকে নিয়ে আমরা কথা বলছি আর সামথিং লাইক দ্যাট। কিন্তু আস্তে আস্তে যেটা হচ্ছে যে এই ভিডিও আরও যে স্প্রেড হতে থাকবে, তখন জিনিসটা আবার একটা ইমপ্রেশন হিন্ড্রেন্স হবে। কি দরকার আছে, একটু না হয় আমরা বুঝেই কথা বলি, তাই না? একদমই তাই। এই ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে, কমেন্ট সেকশন কিন্তু রয়েছে, লিখে জানাতে ভুলো না। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। বেল বাটনে ক্লিক করো যাতে কোনো আপডেটস না মিস হয়, এবং আই বাটনে ক্লিক করো যদি এন্টারটেইনমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটস তোমরা পেতে চাও। এছাড়া কিন্তু আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলো না। আর কি, অবশ্যই সঙ্গে রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলাকে।